বল্টুদা আমাদেরকে কেন ডাকলো বলতো? সেটা তো আমিও ঠিক বুঝতে পারছি না। চল ওইখানে গিয়েই বোঝা যাবে। ওই তো বল্টুদা দাঁড়িয়ে আছে। তা তোরা এসেছিস, ফুটোটোকে আনলি না কেন? ফুটোর ব্যাপার তো আমরা কিছু বলতে পারবো না, ও কেন আসেনি। ঠিক আছে, তাহলে একটু অপেক্ষা করে যাই, ও আসুক আগে, তারপরে আলোচনা আরম্ভ করব। আচ্ছা বল্টুদা, তুমি আমাদেরকে কি জন্য ডেকেছো? একটা জরুরি বিষয় নিয়ে আলোচনা করার আছে, তাই তোদেরকে ডেকেছি আমি। এই তো ফুটোও চলে এসছে। ঠিক আছে, এবার শুরু করি। বলছি, কালকে তো রথ, আমাদের ক্লাব থেকে একটা রথ টানা হবে, এই জন্যই তোদেরকে ডেকেছি। সে কি বলছো বল্টুদা, রথ টানা হবে মানে? এ তো খুব খুশির ব্যাপার গো। এতদিনে একটা ভালো কাজ করেছো জানো তো। বাবা বাবা, গুড গুড গুড। বলছি বল্টুদা, রথ টানা হবে এটা না হয় খুব খুশির ব্যাপার, খুব ভালো খবর, কিন্তু একটা রথ টানা হলে তার তো অনেক খরচ। একটা রথ তৈরি করতেই তো অনেক টাকা খরচ হয়ে যাবে। আরে খরচ নিয়ে এটা ভাবতে হবে না। শোন না, আমরা না রাস্তা ঘিরে চাঁদা তুলবো। লোক যখন জানতে পারবে যে আমরা রথের জন্য চাঁদা তুলছি, রথ টানবো আমাদের ক্লাবের পক্ষ থেকে, তখন দেখবি এমনিই চাঁদা দিয়ে যাচ্ছে। আর হ্যাঁ, আরেকটা জিনিস করব ভাবছি, যেটা শুনলে লোক বেশি বেশি করে চাঁদা দেবে আরো। তা বল্টুদা, কি করলে লোক বেশি বেশি করে চাঁদা দেবে একটু বলো, আমাদেরকেও বলো, আমরাও এই উপায়টা শিখে রাখি। হ্যাঁ, সেটাই বলছি তোদেরকে। শোন, আমরা যখন চাঁদা তুলবো না, চাঁদা নেওয়ার পরে সবাইকে নেমন্তন্ন করব খিচুড়ি খাওয়ার জন্য। আমাদের রথ টানা যখন শেষ হয়ে যাবে, তখন সবাই খিচুড়ি প্রসাদ খেয়ে বাড়ি যাবে। হি হি হি, এ তোমার খুব খুশির খবর গো বল্টুদা। বল্টুদা তুমি যুগ যুগ জিও, বাবা বাবা, গুড গুড গুড। শোন তাহলে, তোরা সবাই মিলে চল, বড় রাস্তায় চাঁদা ঘেরা শুরু করে দিই। হাতে আর বেশি সময় নেই। চাঁদা ঘিরতে হবে, তারপর রথ কিনতে যেতে হবে, তারপরে আবার খিচুড়ি প্রসাদও বানাতে হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বল্টুদা, চলো চলো। শোন, মানুষকে কিন্তু ভালোভাবে ঠিকঠাকভাবে বোঝাতে হবে, তবেই কিন্তু মানুষ চাঁদা দেবে। আমরা যেহেতু একটা ভালো কাজ করতে যাচ্ছি, কেউ চাঁদা না দিয়ে যেতে পারবে না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বল্টুদা, ঠিক আছে। ওই দেখো বল্টুদা, পাশের পাড়ার ভম্বল কাকু এদিকেই আসছে। কি রে ছেলে ছোকরারা, তোরা আবার রাস্তা ঘিরে দাঁড়িয়ে আছিস কেন? তোদের মতলবটা কি শুনি? আরে কাকু, মতলব তেমন কিছু নয়। আসলে আজকে তো রথ, আমরা তাই ভাবলাম আমাদের ক্লাবের পক্ষ থেকে এই পাড়াতে একটা রথ টানা হবে। বলছি কাকু, আমাদের পাড়ায় তো কোনো রথই টানা হয় না, তাই আমরা ক্লাবের পক্ষ থেকে সিদ্ধান্ত নিলাম আমাদের ক্লাব থেকে রথ টানা হবে এই বছর। বাহ বাহ বাহ, এ তো খুব ভালো কথা রে। তোরা এতদিনে একটা কাজের মতো কাজ করেছিস। হ্যাঁ হ্যাঁ কাকু, আমরা না কাজেরই ছেলে, আসলে তোমরা আমাদেরকে কোনোদিন বুঝতেই চাওনি। তাহলে কাকু আর দেরি কেন, আমাদের চাঁদাটা দিয়ে তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ুন। আর কাকু, আরো একটা কথা বলার আছে। রথ টানার পরে খিচুড়ি প্রসাদের আয়োজন করা হয়েছে। রথ টানা শেষ হয়ে গেলে খিচুড়ি প্রসাদ খেয়ে তারপরে বাড়ি যাবেন। বাহ বাহ বাহ, ছেলে ছোকরা তোমরা তো খুব ভালো আয়োজন করেছো দেখছি এবছর। ঠিক আছে ঠিক আছে, এই নাও 100 টাকা চাঁদা। কাকু, তাহলে চলে আসবেন ঠিক সময় রথ দেখতে। হ্যাঁ হ্যাঁ, আসবো আসবো। এত সুন্দর আয়োজন করেছো, না এসে থাকতে পারি? ভালোই উঠেছে। যা চাঁদা উঠেছে, এটা দিয়েই খিচুড়ি প্রসাদ আর রথ দুটোই হয়ে যাবে। আর চাঁদা ঘেরার লাগবে না। চল, ওইদিকে জোগাড় যন্ত্রী সব করতে হবে, হাতে আর বেশি টাইম নেই। ঠিক আছে বল্টুদা, চলো চলো। A few moments later. বল্টুদা, রথটা খুব সুন্দর দেখতে লাগছে বলো। এর আগে আমাদের পাড়ায় তো কোনোদিন রথ টানা হয়নি।
দেখবে পাড়ার লোক না খুব খুশি হবে। হ্যাঁ, যা বলেছিস। পাড়ার লোক যদি আমাদেরকে ভালোভাবে সাপোর্ট করে না, দেখবি পরের বছর খুব বড় করে রথ টানার আয়োজন করব। শুধু পাড়া কেন, আশেপাশের গ্রাম থেকেও লোককে নেমন্তন্ন করব রথ দেখতে আসার জন্য। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো বল্টুদা। তাহলে দেখবে আমাদের ক্লাবের নাম অনেক উঁচুতে যাবে। আমাদেরকে দেখবে সরকার থেকে পুরস্কার দেওয়া হবে। সে পরে দেখা যাবে ক্ষণ। বিকেল হয়ে গেছে, এবারে আস্তে আস্তে লোক আসতে শুরু করবে। ওদিকে ফুটো আর ল্যাংচা কতদূর কি করলো তার ঠিক নেই। তুই একটু যা তো, ওখানে গিয়ে দেখে আয়, দিয়ে এসে আমাকে খবরটা দে। ঠিক আছে বল্টুদা, আমি এখনই ওখানে দেখে আসছি ওরা কি করছে, কত দূর ওদের কাজ এগোলো। খিচুড়িটা মানে দেখেই মনে হচ্ছে সেই হয়েছে সেই। যা গন্ধ বের হচ্ছে না খিচুড়িটা থেকে, মনে হচ্ছে আমি এখনই লবলব করে নিয়ে নিই। যা বলেছিস ফুটু, আমাদের এখানকার কাজ তাহলে মোটামুটি শেষ। চল তাহলে ওখানে রথ টানার কাজকে যাই। সবাই যখন খেতে আসবে তখন এখানে চলে আসবো। আরে কাজ শেষ মানে? কাজ তো এখনো কিছুই শেষ হয়নি রে, এখনো তো আসল কাজটাই বাকি আছে। আরে এত খাটাখাটনি করে কাজ করার পরেও বলছিস আসল কাজ বাকি আছে? তা কি তোর আসল কাজ শুনি? বলছি আমার সাথে একটু সাইডে চল, এক বোতল বাংলা মালের ব্যবস্থা করেছি, দুজনে মিলে পক পক করে মেরে দেবো। হি হি হি, কেউ জানতেই পারবে না। এই না না, আমি বাংলা টাংলা খাবো না, বল্টুদা জানতে পারলে হেভি মারবে। আরে বল্টু কেন, বল্টুর বাপও জানতে পারবে না। তুই আমার সাথে চল না, কিচ্ছু হবে না। কিরে, তা তোদের এখানে সবকিছু রেডি হয়ে গেছে? আমাদের ওখানে রথ তো রেডি, এবার টানা শুরু হবে। আর একে একে সব লোকজনও আসতে শুরু করেছে। আরে রেডি মানে আমি যে জায়গায় থাকবো সেখানে কাজ কমপ্লিট হবে না, এটা কোনোদিন হতে পারে নাকি? এদিকে তাকিয়ে দেখ শুধু, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। মনে হচ্ছে এটা খিচুড়ি নয়, পুরো অমৃত। ঠিক আছে ঠিক আছে, এখানে কত দূর কি রেডি হলো সেই খবরটা বল্টুদা আমাকে নিতে পাঠিয়েছিল। ঠিক আছে, তোরা তাহলে এখানে থাক, আমি আসছি। দাঁড়া ফটকে, আমিও যাব তোর সাথে। ঠিক আছে, চল চল, ওখানে রথ টানা হবে। জানো তো বল্টু, তোমরা ক্লাবের পক্ষ থেকে এরকম একটা আয়োজন করে আমাদের গ্রামের নামটা অনেক উজ্জ্বল করে দিয়েছো। হ্যাঁ, যা বলেছো। আমরা এতদিনেও একটা রথের আয়োজন করতে পারিনি, কিন্তু এই কম বয়সী ছেলেগুলো সেটা করে দেখিয়ে দিয়েছে। আরে এই না হলে ইয়াং গ্রুপ। বল্টু, তোমাদের ক্লাবের নামে কিভাবে প্রশংসা করব সেটা আমি ঠিক বুঝে উঠতে পারছি না। সে ঠিক আছে কাকু, আপনারা এইভাবে আমাদেরকে সাহায্য করুন। পরের বছর দেখবেন আমরা আরো ভালো বড় করে রথের আয়োজন করব। তা তোমরা বলেছিলে না রথের আয়োজনের পাশাপাশি তোমরা খিচুড়ি প্রসাদেরও আয়োজন করবে? তা কোথায় খিচুড়ি প্রসাদের আয়োজন? তো কিছু দেখতে পাচ্ছি না। আরে সবই আছে কাকু, সবই আছে। ক্লাবের পেছন দিকে খিচুড়ি প্রসাদের আয়োজন করা হয়েছে। চলুন সবাই ওখানে গিয়ে খিচুড়ি খাওয়া দাওয়া করে নেবেন। হ্যাঁ বাবা, চলো দেখি। অনেক দিন হলো খিচুড়ি খাওয়া হয়নি। সবাই মিলে একসাথে খিচুড়ি খেতে বেশ ভালোই লাগবে। হ্যাঁ হ্যাঁ, সবাই মিলে হবে বলেই তো এইরকম একটা আয়োজন আমরা করেছি। তা তোমাদের সম্বন্ধে আমরা কি না কি ভাবতাম, তোমরা যে এত বড় একটা আয়োজন করবে আমরা ভেবে উঠতে পারিনি। পরের বছর আমরা আরো ভালোভাবে তোমাদেরকে সাহায্য করব, যাতে বড় করে এই মেলাটা করতে পারো। ঠিক আছে ঠিক আছে, চলুন তাহলে খিচুড়ি প্রসাদ খেয়ে নেবেন আপনারা সবাই। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। বা বল্টু বা, তোমাদের খিচুড়ি থেকে তো খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে গো। মনে হচ্ছে খিচুড়িটা খুব টেস্টি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সে যা বলেছো। চলো চলো, আর অপেক্ষা করতে পারছি না, বসে পড়ি তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, তাড়াতাড়ি খেয়ে আবার বাড়ি যেতে হবে। কি হয়েছে বড়া, এত লোক এখানে কি করতে এসেছে? এই কেলো করেছে, মালটার আবার কি হলো? বল্টুদা, মনে হচ্ছে এটা বাংলা মালের এফেক্ট। আমি যখন ওর সাথে রান্না করছিলাম আমাকেও কিন্তু ও খেতে বলছিল। বলছি এত লোক এখানে কি করতে এসেছে? বল্টু, ও বল্টুদা, তোমার বাবার কি বিয়ে হচ্ছে নাকি এত লোককে নিমন্ত্রণ করেছো? মালগুলোকে তাড়াতাড়ি ঝেঁটিয়ে বিদায় করো, নাইলে আমাদের খিচুড়ি সব সাবাড়ে দেবে। ছি 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 বল্টু, এই তোমাদের ক্লাবের উন্নতি? এই জন্যই তোমরা রাস্তা ঘিরে আমাদের কাছে চাঁদা নিয়েছো, এই মাল খেয়ে মাদলামি করার জন্য? এদেরকে চাঁদা দেওয়াটা আমাদের একবারেই ঠিক কাজ হয়নি। রথ করবে বলে এরা চাঁদা তুলেছে, আমরা তো ভেবেছিলাম খুব ভালো কাজ করবে, কিন্তু এরকম মদ খেয়ে মাদলামি করবে জানলে একটা টাকাও চাঁদা দিতাম না। শুধু শুধু আমাদের টাকাগুলো জলে ফেললাম। চলো চলো, খিচুড়ি খাওয়ার আর দরকার নেই, এখানে দাঁড়িয়ে থেকেও শুধু শুধু টাইম নষ্ট করে লাভ নেই। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো। এই মদমাতালদের কাছে থেকে আমাদের নিজেদের মান সম্মানগুলো নিচে নামানোর কোনো দরকারই নেই। চলো এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, জমা যা, বউয়ের আঁচলের তলায় ঢুকে থাকবি যা।
শালা চাঁদা দিয়েছিস বলে কি মাথা কিনে নিয়েছিস নাকি? রথ দেখেছিস, ওখানে এই চাঁদা শোধ হয়ে গেছে। এবার এখান থেকে দূর হতো। ফুটো, মাল খেয়েছিলি, পাড়ার লোকগুলোকে এইভাবে কেন বললি রে? তোর কি মাল খেলে কোনো হুঁশ থাকে না নাকি? আমাদের রথের আয়োজনটা বানচাল করে আমাদের ক্লাবের নামটা মাটিতে মিশিয়ে দিলি। কি কি হয়েছে, কি বললে ওরা? বেশি ফটার ফটার করলে না বাপের বিয়া দেখিয়ে দেব। ফুটো 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 মারা আমার নাম। কি বললি সুরের বাচ্চা? তোর বাপের বিয়ে আজকে তোকে দেখাবো, দাঁড়া।